কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটি কিনে নিলেন। এদিকে পাশে বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 বা 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত দিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছটা নিয়ে টাকাটা ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে বলবে আমার পুরুষ মাছ লাগবে। রাজা পরদিন খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু চিন্তা ভাবনা করে বলল, যাবো না, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীর শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে আরও খুশি হয়ে 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেন গেটের সামনে যেতে পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তুলে চুমো খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে ফোঁস করছে। তাই রাজামশাইকে বললেন, যাবো না, জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে। জেলের তো সহ্যই হচ্ছে না, যাবো না, আপনি তাকে শাস্তি দিন। রাজা ভাবলেন, তাকে ঠিকই মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ যাওয়া আসা করে, না হয় করিয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছে তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না? তা তুলে চুমো খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপানা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমো খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানী মার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে। আর এটা বলে দাও, বইয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান গুনতে হয়।